আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বাংলাদেশে ভিভোর পক্ষ থেকে ভিভো V21e স্মার্টফোনটি লঞ্চ হয়ে গিয়েছে। V21e কেমন প্রাইসে এসেছে এবং সেই প্রাইসে এই ফোনটি নেওয়া জাস্টিফাই কিনা সেই সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার করব। আপনারা দেখছেন ডিটেলস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রথমে প্রাইসিং দিয়ে শুরু করা যাক। ভিভো V21e এর একটি মাত্র ভ্যারিয়েন্টটি বাংলাদেশে লঞ্চ হয়েছে। 8GB RAM 128GB ROM এর প্রাইস রাখা হচ্ছে 27,000 বাংলাদেশি টাকা। কন্টেন্ট বক্সটি খুললে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি সাথে আছে খুব ভালো মানের টিপিইউ কেস, কিছু ডকুমেন্টেশন, ওয়ারেন্টি কার্ড, সিম এজেক্টর পিন, একটি 33 ওয়াটের চার্জিং ব্রিক, একটি টাইপ সি ডাটা কেবল এবং একটি ইয়ারফোন। ডিজাইন এবং বিল কোয়ালিটি 171 গ্রাম ওজনের ফোনটি এবং 7.38 মিলিমিটার থিকনেস। সো খুবই স্লিম এবং খুবই হালকা পাতলা একটা ডিজাইন। ফ্রন্টে কর্নিংওয়েল গ্লাস থ্রেড প্রোটেকশন থাকছে, ব্যাকে এজি গ্লাসের প্রোটেকশন থাকছে এবং ম্যাট ফিনিশের সাথে অর্থাৎ ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে গ্লাসের বিল্ড থাকছে, যদিও ফ্রেমটা প্লাস্টিকের। ফ্রন্টে একটি ইউ শেপ নচ থাকছে, চিনটা আমার এভারেজ মনে হয়েছে, বেজেল ঠিকঠাকই আছে। এটি দুটি কালার লঞ্চ হয়েছে, একটি হচ্ছে ব্ল্যাক ফ্লেয়ার ডায়মন্ড। সো এটা এরি ফেরি কালার বলতে পারেন, চাঙ্কি পাঙ্কি কালার বলা যায়। অসাধারণ, মেয়েদের জন্য বিশেষ করে ওই কালারটা অসাধারণ পছন্দ হবে। বাট ওভারঅল যে ব্ল্যাক কালার যেটা, সেটাতেও গ্লাসের সাথে আসছে, ম্যাট ফিনিশের সাথে আসছে। তো ডিজাইন অবশ্যই আপনাদের পছন্দ হবে। ব্যাকে এক পাশে ট্রিপল লেয়ার ক্যামেরা, ভিভো V21 সিরিজের মতোই। সো ডিজাইনের দিক থেকে ভিভো সর্বদাই ভালো ফোন লঞ্চ করে, এটিও তার ব্যতিক্রম নয়। পোর্টস এবং বাটনস, উপরের দিকে থাকছে শুধুমাত্র নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, ডান পাশে থাকছে ভলিউম রকার এবং তার ঠিক নিচে পাওয়ার অন অফ বাটন। নিচের দিকে থাকছে 3.5mm জ্যাক পোর্ট, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে ট্রিপল স্লট থাকছে, অর্থাৎ দুটি সিম একটি মেমরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড এটি সাপোর্ট করবে। ডিসপ্লে সেকশন, এতে ব্যবহার করা হচ্ছে 6.44 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল ফুল এইচডি প্লাস রেজোলিউশনের। ডিসপ্লের পিপিআই 409, ডিসপ্লের পিক ব্রাইটনেস 570 নিটস আর নরমাল ব্রাইটনেস 430 নিটস। HDR10 এর সাপোর্ট থাকছে এবং এটি নরমাল 60 হার্জ রিফ্রেশ রেটের। এখানে আমি কিছুটা হতাশ, এখানে যদি তারা 90 হার্জ রিফ্রেশ রেট দিতে পারতো কোনোভাবে, অসাধারণ একটি ক্লিয়ার প্রাইসিং, যে প্রাইসে লঞ্চ হয়েছে সেই প্রাইসিং অসাধারণ একটি ডিসপ্লে হতো। ওভারঅল গুড কোয়ালিটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে। প্ল্যাটফর্ম সাইড আউট অফ দ্য বক্স থাকছে Android 11 এবং ফান্টাচ OS 11.1। সো ডিসেন্ট আছে। ফান্টাচ OS এর 11.1 যথেষ্ট স্মুথ। সো ইউআই জনিত দিক থেকে কোনো একটা অসুবিধা নেই। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 720G 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটি প্রসেসর। এটা কিন্তু বহুল ব্যবহৃত একটি প্রসেসর, এই 25-26 হাজার টাকা বাজেট সেগমেন্টে বাংলাদেশে অফিসিয়ালি। সো ডিসেন্ট পারফরমেন্স পাবেন এর থেকে। পারফরমেন্সের দিক থেকে আমার মনে হয় ভিভোর এই ফোনটাতে কোনো রকম ঘাটতি আপনারা লক্ষ্য করবেন না। অক্টাকোর সিপিইউ ব্যবহার করা হয়েছে, দুটি কোর 2.3 GHz ক্লকস ক্রায়ো 465 গোল্ড কোর, বাকি 6টি কোর 1.8 GHz ক্লকস ক্রায়ো 465 সিলভার কোর। Adreno 618 জিপিইউ ব্যবহার করা হয়েছে। সো জিপিইউ সিপিইউ প্রসেসর বিশেষ করে 27,000 টাকা যদি আমি বিবেচনা করি একটু ওভারপ্রাইসড হয়ে যায়। বাট যদি এটা আপনারা, যেহেতু আমরা জানি এটা ভিভোর ফোনগুলো কিন্তু রিটেল প্রাইস থেকে 2 থেকে 2,500 টাকা কমে পাওয়া যায়। সো আমার মনে হয় 25,000 টাকা বাজেট সেগমেন্ট হলে 720G একটি ডিসেন্ট প্রসেসরেতে ব্যবহার করা হয়েছে। মেমোরি ভেরিয়েন্ট 8GB LPDDR4X RAM টাইপ থাকছে এবং 128GB UFS 2.2 স্টোরেজ টাইপ থাকছে এবং ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের অপশন তো থাকছেই। 8GB RAM এর সাথে 3GB এক্সট্রা RAM পাবেন যখন দরকার, যখন হেভি টাস্কিং বা মাল্টিটাস্কিং এর সময় ভার্চুয়াল 3GB RAM এর সাপোর্ট ROM থেকে সেটি কালেক্ট করবে। ওভারঅল মেমোরি ভেরিয়েন্টে রিসেন্ট কাজ করা হয়েছে। ক্যামেরা সেগমেন্ট, এইটা এই ফোনের অনেক বড় রকমের একটি হাইলাইট। ব্যাকে ট্রিপল রিয়ার ক্যামেরা, 60 মেগাপিক্সেলের f1.89 অ্যাপারচারের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড সেন্সর, আরেকটা 2 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর। ফ্রন্টে 44 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের মেইন সেন্সর। সো ফ্রন্টে 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আই অটো ফোকাস থাকছে। 4K আর 30 fps এর সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকেই। সকল রকমের ক্যামেরা ফিচার, ভিলগ মোড, ডুয়াল ভিডিও মোড, ভিডিও ভোকে মোড, সকল রকমের ক্যামেরা ফিচার এতে অবশ্যই উপস্থিত থাকছে এবং EIS এর সাপোর্ট থাকছে। আমি আশা করছিলাম যদি OIS দিত, আমার মনে হয় এরকম বাজেট সেগমেন্টে একটি অসাধারণ ব্যাপার হতে পারতো। বাট ওভারঅল যে রকম ক্যামেরা এতে ব্যবহার করা হয়েছে, বিশেষ করে প্রাইস বিবেচনা যদি 25,000 টাকার মধ্যে পান অফিসিয়ালি, দেন অনায়াসে আপনারা 25,000 টাকা বাজেট সেগমেন্টের ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন বলাই যায়।
কানেক্টিভিটি ওয়াইফাই 802.11 থাকছে, ব্লুটুথ 5.1 থাকছে, ডুয়েল ভোল্টি 4G থাকছে, কোনো NFC সাপোর্ট থাকছে না, টাইপ সি পোর্ট থাকছে, FM রেডিও থাকছে, জিপিএস থাকছে। সো মোটামুটি সকল ধরনের কানেক্টিভিটি এতে ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, অ্যাক্সেলেরোমিটার, প্রক্সি, জাইরোস্কোপ থেকে শুরু করে কম্পাস সকল রকমের গেমিং সেন্সরে তো অবশ্যই ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সেগমেন্ট এখানে আমি 50-50 বলা যায়, এখানে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকছে বক্সেই। 4000 মিলিঅ্যাম্পিয়ার আপনার মনে হতে পারে 2021 সালে কম, বাট এটা 7.38 মিলিমিটার থিকনেস বজায় রাখার জন্য আসলে এই ব্যাটারির উপর কাট করতে হচ্ছে। বাট যেহেতু 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এবং সুপার অ্যামোলেড প্যানেল এবং 8 ন্যানোমিটারের প্রসেসর, সো অনায়াসে আপনারা একদিন মডারেট ইউজেজে অবশ্যই মিডিয়াম ইউজেজে পার করতে পারবেন। আর যেহেতু 33 ওয়াটের চার্জিং আছে, খুব বেশি একটা সময় নেবে না চার্জিং হতে। তোমাদের ছিল স্পেসিফিকেশনস। এখন ওভারঅল এই ফোনটা ভিভোর একটা ফোন 25 থেকে 27,000 টাকা, 7,000 টাকা অফিসিয়াল প্রাইস, বাট আমি আশা করছি এটা 25,000 টাকার মধ্যে অফলাইন মার্কেটে অ্যাভেলেবেল থাকবে। সো 25-27,000 টাকা বাজেট সেগমেন্টে ভিভোর একটা ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G এবং সুপার অ্যামোলেড প্যানেল, বাট এখানে যদি 90,000 একটা রিফ্রেশ রেট দিত, বিশেষ করে তখন আমি বলতে পারতাম যে 27,000 টাকা অফিসিয়াল প্রাইস, 26,000 টাকার মধ্যে অসাধারণ একটি ডিভাইস হতে পারতো। বাট এরকম বাজেট সেগমেন্টে কিন্তু অবভিয়াসলি রেডমি নোট 10 প্রো ম্যাক্স বা রেডমি নোট 10 প্রো যেটা বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায়, সেটাই ওয়ান অফ দ্য বেস্ট বলাই যায়। ওখানে 120,000 রিফ্রেশ রেট থাকে, 108 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকছে। সো তারপরেও যারা ভিভো লাভার আছেন এবং একটি স্লিম ফোন নিতে চান, ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে গ্লাসের এবং অসাধারণ ডিজাইন বলা যায়, বিশেষ করে যেটা ডায়মন্ড ডিজাইন সেটা অনেক পছন্দ হবে সবার। সো ডিসেন্ট একটি ফোন লঞ্চ করেছে। 25,000 টাকা যদি পান তাহলে অবশ্যই আপনারা এটি নিতে পারেন। বন্ধুরা ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু সবাইকে আল্লাহ হাফেজ।